মোহামেডান ইন্টারকাশি ম্যাচে মোহামেডান কেন ফেভারিট একটা আলোচনা। মোহামেডান লিগ টেবিলের 1 নম্বর স্থানে আছে, ইন্টারকাশি লিগ টেবিলের 3 নম্বর স্থানে আছে। মোহামেডানের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ সেটা হচ্ছে মোহামেডান তার নিজের হোম গ্রাউন্ডে খেলবে এবং মোহামেডান নিজের হোম গ্রাউন্ডে খেলার জন্যই মোহামেডান যেমন সমর্থকদের একটা সাপোর্ট পাবে, ঠিক মোহামেডান এই যে মাঠ নৈহাটি স্টেডিয়াম মাঠে যে খেলছে দীর্ঘদিন ধরে মোহামেডান, তার ফলে মোহামেডানের এই মাঠটার চেনা অনেক এবং এর ফলে মোহামেডান জানে যে কোন জায়গায় কতটা টার্ন করতে হবে, কোনখান থেকে ভালো বল ক্রস করা যাবে, পুরো মাঠটা কিন্তু মোহামেডান হাতের তালুর মতো চেনে। তাই এই দিক থেকে মোহামেডানের একটা বিরাট অ্যাডভান্টেজ হবে। এছাড়া মোহামেডান সমর্থকরা এই দিন ম্যাচটা দেখতে নিশ্চয়ই যাবে এবং বড় মাত্রায় যায়, যাতে আমার এটাই বিশ্বাস যে মোহামেডান সমর্থকরা একটা বড় ধরনের সমর্থক গিয়ে দলকে সাপোর্ট করুক, এটাই আমি চাইব। এরপরে যেটার দিক থেকে অ্যাডভান্টেজ মোহামেডানের আছে, দেখুন ইন্টারকাশি যেমন 45খানা গোল করেছে তেমন কিন্তু 39খানা গোল খেয়েওছে। মোহামেডান সেই দিক থেকে ইন্টারকাশির থেকে একটা ম্যাচ কম খেলে 43টা গোল করেছে এবং 23টা মাত্র গোল খেয়েছে, 22টা গোল খেয়েছে। তো সেই জায়গায় দেখতে গেলে মোহামেডান কিন্তু ডিফেন্সিভলি অনেক সলিড লেগেছে এই টুর্নামেন্ট জুড়ে। ওদের অনেকগুলো ভালো ভালো ডিফেন্ডার আছে, বিশেষ করে পিটার হার্টলের মতো একজন আইএসএল খেলোয়াড় যে ডিফেন্সে আছে, অরিন্দম ভট্টাচার্যের মতো একটা গোলকিপার আছে। তার সত্ত্বেও আমি বলবো যে মোহামেডানের ডিফেন্স কিন্তু ইন্টারকাশির থেকে অনেক বেটার পারফরমেন্স করেছে এবং ধারাবাহিকভাবে ভালো খেলেছে। এই রকম নয় যে আজকের ম্যাচটা ভালো খেলেছে কাল খারাপ খেলেছে, এরকম নয়। মোহামেডান মাত্র 1খানা ম্যাচ লুজ করেছে, ইন্টারকাশি সেখানে 5খানা ম্যাচ লুজ করেছে। তো এইখানেই বোঝা যাচ্ছে যে মোহামেডান ডিফেন্সিভলি কতটা অর্গানাইজড এবং প্রত্যেকটা প্লেয়ার ডিফেন্সে যে পরিমাণ এফার্ট দিচ্ছে সেটা কিন্তু কোনো মতেই ছোট করে দেখার বিষয় নয়। তাই মোহামেডান কিন্তু ডিফেন্সিভের দিক থেকে অনেক বেশি স্ট্রং পজিশানে থাকবে বলে আমি বিশ্বাস করি। এছাড়া দুটো টিমের যদি মিডফিল্ড দেখা যায়, মিডফিল্ডে কিন্তু দুটো টিমের মধ্যে মোহামেডানের মিডফিল্ড আমার বেশি ভালো লেগেছে, কেননা মোহামেডান 4-3-3-তে খেলে, মাঝখানে ক্যাসিমভ খেলে আর দুটো সাইডে একটা আঙ্গুসানা আর একটা ডেভিড। এই দুটো প্লেয়ার কিন্তু ডেভিড আর আঙ্গুসানা এরা কিন্তু খুবই এই মোহামেডান টিমটার অ্যাটাকের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার। অন্যদিকে ইন্টারকাশির ক্ষেত্রে কি হয়, ইন্টারকাশি 3-5-2 এরকম টাইপের একটা ফরমেশানে ওরা টিমটাকে নামায়। এর ফলে কি হয়, এটা একটা লো ব্লক টিম। এরা চেষ্টা করে অপন টিমকে মাঝখানে নিয়ে আসবো, মাঝখান থেকে বল ইন্টারসেপ্ট করে খেলাটা থেকে আমরা গোল তুলব। কিন্তু মোহামেডান এই ম্যাচে 4-4-2তেও যেতে পারে, কিন্তু মোহামেডানের যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, মোহামেডান এই যে 3-5-2 এর এগেনস্টে যেই খেলাটা খেললে আপনি জিতবেন, সেই খেলাটা মোহামেডান খেলতে জানে, যেটা হচ্ছে আউট ওয়াইড, মানে উইংস থেকে অ্যাটাক করতে হবে। আপনার লেফট মিডফিল্ডার আর রাইট মিডফিল্ডার এখানে ভেরি ভেরি ক্রুশাল ব্যাপার। আপনাকে মনে রাখতে হবে, আপনি সেন্টার ওয়াইজ যদি অ্যাটাক করেন তখন কিন্তু আপনার টিমকে অপোনেন্ট টিম কিন্তু আটকে দিতে পারে, কেননা ওর মাঝখানটা অনেক বেশি কম্প্যাক্ট থাকে। ও খেলেই মাঝখান থেকে বল উইন করে কাউন্টার অ্যাটাকে আমার সেন্টার ফরওয়ার্ডকে বল দিয়ে গোল করব। কিন্তু যখনই তুমি এই 3-5-2 এর এগেনস্টে উইং প্লেতে চলে যাবে না, মানে আউট ওয়াইড খেলাটা, মাঝখানে বলটা তুমি ধরলে বা ডিফেন্সিভ জোন থেকে তুমি বলটা উইন করে
ডাইরেক্ট তুমি আঙ্গুসানাকে দিয়ে দাও বা ডেভিডকে দিয়ে দাও, তুমি দেখো ওদের গেমটা কেমন ঘেটে যাবে। ওই যেই একটা ডেভিস একটা বল নিয়ে একটু যে রান করবে না, একটা ম্যানকে একটুখানি টেনে নেবে, যেই দেখবেন যে ডিফেন্স ওপেন হয়ে গেছে। কেননা ওদের তিনখানা 3 ব্যাক সিস্টেম, মানে পেছন দিকে প্লেয়ার থাকে না, পেছন দিকে সাইডের দিকটায় লেফট ব্যাক রাইট ব্যাকের দিকে প্লেয়ার থাকে না। তখনই ওই স্পেসটাকে যখনই ওরা ইউজ করবে না, তখন দেখবেন ডিফেন্স ছন্নছাড়া হয়ে গেছে। তো এখানে হচ্ছে মোহামেডানের দুটো খুবই ভালো লেফট মিডফিল্ডার অ্যান্ড রাইট মিডফিল্ডার পজিশানে খেলার যে প্লেয়ার দুটো আছে, এক আঙ্গুসানা আর তোমার ডেভিড, এই দুটো প্লেয়ার অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে এই ম্যাচে আমার বলে মনে হচ্ছে। এছাড়া ফ্যানাই আছে, এছাড়া অ্যালেক্সিস গোম আছে, এরা কিন্তু অত্যন্ত ভালো মানের উইঙ্গার। হ্যাঁ, এরা এইখানে উইঙ্গারের খেলাটাই মেন এসে যাবে। ওখান থেকে যখনই ডেভিড বলটা ধরে একটু রান করে একটা ক্রস করবে না, সেন্টার ফরওয়ার্ডে এডি হার্নান্ডেজ দাঁড়িয়ে আছে, যে কিনা সবচেয়ে ভালো হেডার হিসেবে আমি মনে করি, যে কিনা বলে বলে হেডটা করতে জানে। তো এখান থেকে যখনই ক্রসটা আসবে, তখনই দেখবেন ডিফেন্স কেমন ছন্নছাড়া লাগছে। এবং দেখবেন যে অনেক সময় এডি হার্নান্ডেজ মিস করেছে, উল্টো দিক থেকে গোমস এসে নয় গোল করে বেরিয়ে গেছে, নয় ফ্যানাই এসে গোল করে বেরিয়ে গেছে। কেননা ওরা তো ইনসাইড রান করবে, তখন সুবিধাটা মোহামেডানের একটাই, যে যখনই ক্রসগুলো আসবে তখন এডি হার্নান্ডেজ তো বক্সে থাকবেই, অপরদিকে গোমস আর ফ্যানাই যদি খেলে তাহলে কিন্তু ওরাও ইকুয়ালি সেন্টার ফরওয়ার্ডের দিকে ঢুকে যাবে। যখন যেই দিক থেকে হবে তার উল্টো দিকের প্লেয়ারটা সেন্টার ফরওয়ার্ডের জায়গায় চলে আসবে এবং সেও কিন্তু গোল করার জায়গায় চলে যাবে। এই যে খেলাটা, এই খেলাটা কিন্তু ইন্টারকাশি, আমি শিওর হয়ে বলছি, এরকম যদি খেলা হয় ইন্টারকাশি এই খেলাটাকে ট্যাকেল করতে পারবে না। কেননা যেহেতু মোহামেডানের দুটো মিডফিল্ডার, লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডার এতটাই ভালো, আঙ্গুসানা আর ডেভিড, এছাড়া দুটো উইঙ্গার, একটা হচ্ছে অ্যালেক্সিস গোমস আর একটা আছে আপনার ফ্যানাই, এরা যে এতটা ভালো প্লেয়ার, তো এর ফলে হয়ে যাবে কি, বলগুলো যখন ক্রমাগত উইংস থেকে অ্যাটাকটা করতে থাকবে মোহামেডান, ওদের পক্ষে ট্যাকেল করা একেবারেই সম্ভব নয়, সে যে ডিফেন্ডারই না বুক না কেন। এই খেলাটার এই একটাই প্রবলেম 3-5-2 এর। সেই জায়গা থেকে আমি মোহামেডানকে এই কারণেই মিডফিল্ডে অনেকটা বেশি অ্যাডভান্স স্টেজে রাখবো। আর এছাড়া স্ট্রাইকিং জোনেও যদি আমায় যদি দেখতে বলেন, হ্যাঁ ওদেরও স্ট্রাইকার ভালো আছে, 45টা গোল করেছে, ঠিক আছে, কিন্তু মোহামেডানের স্ট্রাইকাররা কিন্তু অত্যন্ত ভালো মানের স্ট্রাইকার, ওদের থেকে কম তো নয়ই, আমার তো মনে হয় ওদের থেকে অনেক বেটার স্ট্রাইকার মোহামেডানের। কেননা মোহামেডানের স্ট্রাইকারগুলো প্রত্যেকটা মুহূর্তে গোল করেছে, প্রত্যেকটা টিমের এগেনস্টে গোল করেছে। শুধু রিয়াল কাশ্মীর ম্যাচটা দিয়ে আপনারা বিচার করবেন না, বাদবাকি খেলাগুলোয় ধারাবাহিকভাবে গোল করে এসেছে এবং মোহামেডানকে পয়েন্ট দিয়ে এনেছে। তো এই জন্যই আমি মোহামেডানের স্ট্রাইকিং জোনে যারা খেলবে, অ্যালেক্সিস গোমস, এডি হার্নান্ডেজ, ফ্যানাই, এছাড়া আঙ্গুসানা, এছাড়া আপনার ডেভিড, এরা যে স্ট্রাইকিং ফোর্সে চলে যায়, পেনিট্রেট জোনে চলে যায়, এদের গোল করার চান্স ওই জন্য বেশি থাকে। এবং আমি এই জন্যই ইন্টারকাশির থেকে মোহামেডানের যে স্ট্রাইকারগুলো আছে সেই স্ট্রাইকারগুলোকে আমি অনেক বেশি এগিয়ে রাখবো। তাই জন্য আমার কাছে মনে হয় ইন্টারকাশি ম্যাচটা মোহামেডান কিন্তু আস্তে আস্তেই জিতবে। এবং মোহামেডান এই জন্যই কিন্তু এই ম্যাচটা খেলার জন্য যে গেম প্ল্যানটা অলরেডি কিন্তু কোচের মাথাতে একটা ঘোরাফেরা করছে, যে কি ধরনের আমি গেম প্ল্যান রাখবো। এখানে ট্যাকটিক্যালি মোহামেডানের কোচ আমার কাছে অনেক অনেক বেটার লাগে যে অপোনেন্ট টিমের কোচের থেকে। তাই জন্য মোহামেডানের কোচের এখানে যে ট্যাকটিক্যালি দিক থেকে মোহামেডান কোচ আমার মনে হয় শিওর করেই বলছি যে ইন্টারকাশিকে ট্যাকটিক্যালি বিট করে দেবে এবং ইন্টারকাশির এগেনস্টে মোহামেডান গোল করেই জিতবে, 2 গোল হোক 1 গোল হোক করেই জিতবে। কেননা ওদের পক্ষে সম্ভব নয় 3-5-2 এর ফরমেশানে খেলে যারা, তাদের পক্ষে ডিফেন্সিভলি কম্প্যাক্ট হওয়া অতটা সোজা নয়। এই ছিল আমার
ভিডিও, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন।